নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমার রেসিপি মুচমুচে চিকেন পাকোড়া। তোমরা যদি এই রেসিপি ফলো করে চিকেন পাকোড়া বানাও তাহলে কখনো নষ্ট হবে না, একদম মুচমুচে হবে আর খেতেও খুবই ভালো লাগে। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পকোড়াটা ভালো হবে, ভেতর থেকেও ভাজা হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা লেবুর রসও দিতে পারো। তারপর আমি দিয়ে দিলাম একটা ডিম। আর এইদিকে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম 1/2 চামচ কালো মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লোর, দিয়ে দিলাম 1 চামচ বেসন। আর তোমরা এখানে চালের গুঁড়োও দিতে পারো। তারপর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তোমরা ঝাল বুঝে দিবে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল, তোমরা সাদা তেলও দিতে পারো। তারপর একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব নুন আর হলুদ। নুনটা স্বাদ মতো দিতে হবে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন 1 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচ রং গুঁড়ো। তো এইগুলো দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যদি কর্নফ্লোর আর বেসনের প্রয়োজন হয় তাহলে তোমরা আবার দিতে পারো। আমি কিন্তু পরে আবার কর্নফ্লোর 1 চামচ আর বেসন 1 চামচ দিয়ে দিয়েছি, তোমরা চালের গুঁড়ো দিতে পারো। তো এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো। তারপর আমি আবার 1/2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে এটা স্কিপ করো। তো এগুলো দিয়ে আমি ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তোমার 5 মিনিট হয়ে গেছে। এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি, ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। তারপর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, তাহলেই ভিতর থেকে ভাজা হবে আর মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। তারপর এক পাশটা হওয়ার পর এইভাবে ছান্তা দিয়ে উল্টাপাল্টা করে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো চিকেন পাকোড়া ভেজে নেব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এদিকে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু চিকেন পাকোড়াগুলো ভাজা হয়েছে, আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নেব। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কত সহজ বানানো, তো দেরি কিসের, তোমরাও ঝট করে বানিয়ে ফেলো। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো আমি সবগুলো চিকেন পকোড়া ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতে যে কতটা টেস্টি হবে তোমরা দেখে বুঝতেই পারছো। তো এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।